আসসালামু আলাইকুম সবাইকে বউ কিচেনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা রইল। যারা আমার সাবস্ক্রাইবার আছেন তাদের জন্য রইল আমার অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা ও কৃতজ্ঞতা। যারা কষ্ট করে আমার চ্যানেলকে দেখেছেন, সাবস্ক্রাইব করেছেন, এই জন্য আপনাদেরকে আবারও অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। তো আজকে মনে করলাম এই যে বৈশাখের দুপুরবেলা বৃষ্টি হচ্ছে, সবার সাথে একটু কথা বলি। অনেক তো হাদিস কোরআন দিয়ে ছেড়েছি, তো একটু কথা বললে হয়তো ভালো লাগবে। এটা এক ধরনের ভালো লাগা যে আপনাদের সাথে আমি শেয়ার করতে পারছি, পরন্তু বিকেলে কিংবা দুপুরে কথা বলতে পারছি। এটাই বা কজনে পারে। সবার ভালো লাগা তো একরকম হবে না। আমার এখন খুব গরম লাগছে, কথা বলতে ইচ্ছে করছে না, তারপরেও বলি। এটা হচ্ছে আমার আম্মুর বাগান। এখানে আগে আপনারা অনেক ভিডিও দেখেছেন, আমার শর্টটাকে ভিডিও ঠিক বলে কিনা আমি জানি না, আমি তা এতটা এক্সপার্ট নই। ওটা এক ধরনের রিলস বা শর্ট হতে পারে, এবার একটু ভিডিও করার চেষ্টা করলাম এই ফার্স্ট। যদি খারাপ হয়, দেখতে সবার কষ্ট লাগে, তো আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই বাগানে কী কী আছে আপনারা একটু কষ্ট করে দেখেন। এখানে আছে বড়ই গাছ, তারপরে অদূরে আছে জাম গাছ, কলা গাছ, অনেক কিছুই আছে, পেঁপে গাছ, আরও যে কত কিছু আছে, এগুলো কীভাবে আপনাদেরকে বলবো, একটু কষ্ট করে দেখে নিন। আমাকে তো আর চিনিয়ে দেওয়ার মতো কিছু নেই। সবচেয়ে ভালো লাগছে যে এই যে শহরের বুকে এক চিলতে জমি, তার উপরে হচ্ছে কতগুলো বাগানের মতো গাছ আমার আম্মু লাগিয়ে গিয়েছেন। চতুর্দিকে তো বিল্ডিং, তারপরে মানুষের কোনো কৃতজ্ঞতা বোধ নেই। বিশেষ করে যারা প্রতিবেশী আছে, এরা হচ্ছেন প্রচণ্ড লোভী। ও যে দেখা যাচ্ছে আম গাছ, আমড়া গাছের পাশে একটা বিল্ডিং, এরা হচ্ছে চোর। চুরি করবে, বলবে না, দেখতে পাচ্ছি নিচ্ছে, তারপরও চুরি করে খাবে। গাছটাকে ধ্বংস করে ফেললো, ভেঙে ফেললো। এর আগেও অনেক বড় বড় ফল গাছ ছিল, সে গাছগুলোর গোড়ায় বিষ ঢেলে মেরে ফেলেছে। এটা কোনো কথা? এরকম প্রতিবেশীকে খুব দরকার আছে? চোর এরা কিভাবে আল্লাহর কাছে জবাব দেবে আমি জানি না। তো গতদিন আম চুরি করলো তো করলো, আমের মগ ডালটাই ভেঙে ফেললো, একদম নষ্ট করে ফেললো। এটা তো ওদের উচিত হয়নি। আপনারাই বলুন, এরকম বেয়াদব চোর ভাড়াটে দিয়ে আমি কি করব বলুন। আমি জানি না আপনাদের ভালো লাগবে কি না, কিন্তু আমার সময় কাটছে না, ভালো লাগছে না, তাই আমি ভাবলাম আজকে একটু কথা বলি আপনাদের সঙ্গে, ভালো লাগবে। আমার বাচ্চাদের জন্য আমগুলো রেখেছিলাম যে পাকলে ওরা একটু খাবে। আমার আম্মা, বাচ্চারা খুব আম খেতে পছন্দ করে, আমিও করি, আমার বোনরাও করে, আমার বাচ্চারা একটু বেশি করে, আমার সোনা আম্মু বেশি করতো। বাট জানি না সে এখন খেতে পারবেন কিনা, আল্লাহ তাকে খাওয়াবে। জাম গাছ আছে, বড়ই গাছ আছে, কলা গাছ আছে, পেঁপে গাছ আছে, মেহেদি গাছ আছে, ভাট ফুল গাছ আছে, কচু আছে, এখানে নানান ধরনের কচু গাছ আছে। তারপরে কি বলবো, রাস্তায় যে দেখেন জাম গাছ আছে। তারপরে আমার বাচ্চারা আমাকে অনেক বিরক্ত করে, আবার ওরা আমাকে ভীষণ ভালোবাসে। এবার আমার ছেলে, ও একটু কিছু বলবে, বলো মা। আসলে কালকে চুরির ঘটনাটা বলো বেবি। কালকে আসলে অনেক খারাপ ঘটনা ঘটে। আমাদের আমগুলা চুরি করে নিয়ে যায় এবং একটা বড় জোরে বলো মা। বলো বাবা। না না বাবা, তুমি বলো, আমি ধরছি। আসলে কালকের ঘটনাটা আমার জন্য খুবই খারাপ ছিল। আমার আসলে আম খেতে অনেক ভালো লাগে, তবে কালকে আমি এত কাহিনীর জন্য আমার মনটা অনেক দুঃখে ভরে যায়। কালকে আসলে এই চোরেরা, তোরা আম পাড়ছিস ভালো কথা,
ওরা আমাদের একটা বড় ডাল ভেঙে ফেলে, যার ফলে আমাদের আমগুলো অনেক ক্ষতিগ্রস্ত হয়। এবং কাল যখন আমরা আমগুলো আনতে যাই তখন মাত্র ছোট্ট একটা আম পাই। তাই এটা আমাদের সাথে অনেক খারাপ ঘটে। আমি এদের বিচার চাই, আল্লাহর কাছে রেখে দিলাম বিচার। আমি আসলে বুঝি না মানুষ এত খারাপ কিভাবে হয়। তাদের ওই 6 তলা বিল্ডিং আছে, একটু দেখাও। 6 তলা বিল্ডিং আছে তাদের হয় না। তারা নিজেরা আম যারা আম খায় তারা কেন আম কিনে খেতে পারতো না? তারা কেন আমাদের আম খেলো? আমি এটার বিচার চাই। আপনারাই বলুন এর বিচার কি হতে পারে। দেখো যে আম গাছটা একদম ভেঙে ফেলেছি, দেখেন দল থেকে। ওই তো দেখতেই পাচ্ছেন আম গাছটা কিভাবে ভেঙে ফেলেছে। আওয়াজ এত জোরে আওয়াজ করেছিল ভাঙার টাইমে, আর কি বলবো, আমার ভাষা নাই। বিচার চাই, আপনারা এই বিচার করেন। আল্লাহ বিচার করবেন বলো। আল্লাহ বলো আপনারাই বলেন এই চোরদের সঙ্গে কি করা উচিত। ওদের সঙ্গে বসবাস করা যায়? ওদের সঙ্গে কি বসবাস করা যায়? আজকালকার মানুষ শকুনের থেকেও খারাপ হয়ে উঠেছে। সমাজে এইরকম কুকুর আর শকুনমুখী মানুষে আজকাল সমাজ ভরপুর হয়ে উঠেছে। জানি না সামনে কি হবে। এদেরকে আল্লাহ হেদায়েত করুন। এদেরকে আল্লাহ হেদায়েত দান করুন, আর যাতে এরকম ঘটনা না ঘটে। এতক্ষণ আমার বাচ্চাগুলো যা বললো, আসলে ওরা খুব কষ্ট পেয়েছে। ওরা আমগুলো দেখে দেখে রাখলো যে আম্মু এটা খাবো না, বড় হলে খাবো। আমি বলছি আম তো পাকা শুরু হয়নি, পাকতে একটু লেট হবে। তো প্রতিবেশীদের এরকম নীতিগর্হিত কাজকে আমি ধিক্কার জানাই, তীব্র নিন্দাও জানাই। এদেরকে আল্লাহ হেদায়েত করুক। কি বলবো, এদের ভালো বলার মতো আমার কোনো ভাষা নেই। এরা হচ্ছে চোর, এদেরকে আল্লাহ হেদায়েত করুক। এদের অনেক টাকা পয়সা আছে, বাট এরা কিনে খায় না। এরা হচ্ছে মানসিক বিকারগ্রস্ত মানুষ। তা না হলে আমার এত সুন্দর আম গাছটাকে এরকম ভেঙে ফেলতে পারলো? আল্লাহ আপনি এদের বিচার করুন, এদের যেন আল্লাহ সঠিক বিচার করে দেয়। আমি আর কি বলবো, অনেকক্ষণ ধরে বকর বকর করছি। যদি কারো শুনতে খুব খারাপ লাগে দেখবেন না, বকা দিতে ইচ্ছে করলে দিবেন, সেটা কোনো বিষয় না। আমার ভালো লাগলো, অনেকক্ষণ বকর বকর করলাম আমি। বাচ্চারাও মাঝখানে এসে দুষ্টুমি করলো, ওদের কষ্টের কথা শেয়ার করলো। সর্বোপরি আমি মহান আল্লাহর কাছে অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি যে এখনও সুস্থ আছি, সুন্দর আছি। আমার সোনা আম্মুর বাগানটাকে দেখতে পাচ্ছি। আলহামদুলিল্লাহ। সবাই ভালো থাকবেন।